আজকাল আর আমাদের কথা হয় না। প্রিয় পরিচিত ভয়েসটা কানে বাজে না অনেক দিন। আমি এখনো নিয়ম করে প্রতিদিন সকালে চোখ খুলেই ফোন চেক করি। ফেসবুকে নোটিফিকেশন থাকে, থাকে ফ্রেন্ড রিকোয়েস্ট, থাকে নানান জনের মেসেজ। আমি রিকোয়েস্ট অপশনে গিয়ে তার নামটা খুঁজি। তার মেসেজ না পেয়ে হতাশ হই আমি। এত লোকের মেসেজের বিনিময়ে ওই মানুষটাকে ফিরিয়ে আনা যায় না। আমি রুটিন করে তার আইডিতে ঘুরি, পোস্ট, লাইক, কমেন্ট চেক করি। প্রাইভেসি নামক ইস্পাত কঠিন দেয়ালের কারণে আমার কিছু বলার সুযোগ হয় না। কি জানি, প্রাইভেসি হয়তো আমাকে বুঝিয়ে দেয় তুমি আর তাকে পাবে না। এই এরিয়াতে তোমার জায়গা নেই। আমি প্রতিজ্ঞা করি যে তাকে ছাড়াই ভালো থাকব। তাকে ভুলে যাওয়ার জন্য ব্যস্ত হই। ব্যস্ততা শেষ হলেই আমার হাহাকার বাড়ে। সেই প্রিয় কণ্ঠের মানুষটা বলে না খাওয়া হয়েছে, কিংবা তার সারাদিনের কর্মকাণ্ড শোনা হয় না আমার। তার মন ভালো করার সুযোগ হয় না আমার। আজকাল আমি অনিয়ম করি, অসুস্থ হয়ে যাই, কেয়ারলেস হই। এখন আর কেউ ফোন দিয়ে বকাঝকা করে না। এখন আর কারো বকা খাওয়ার ইচ্ছে করে অনিয়ম করা হয় না। কেউ অভিমান দেখায় না। সন্ধ্যা হয়, রাত হয়, রাত গভীর হয়। শোনো না, কি হয়েছে আজকে বলে সারাদিনের ঘটনা বলা হয় না কাউকে। আমার কথা বলার ডাকবক্সটা হারিয়ে গেছে। আমার দেয়ালে দেয়ালে বিজ্ঞপ্তি দিতে ইচ্ছে করে, চিৎকার করে বলতে ইচ্ছে করে আমার ডাকবক্সটা হারিয়ে গেছে, আমার মানুষটা চলে গেছে। রাত বাড়ে, ফোনের চার্জ কমে, অথচ আমার জমানো কথার পরিমাণ রাতের পর রাত বাড়তেই থাকে। জমানো কথা দীর্ঘশ্বাস চেপে আমি ভিজে ওঠা বালিশে ঘুমিয়ে পড়ি, কারণ আজকাল আর আমাদের কথা হয় না।